আমি কিন্তু আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, এই ভিডিওটা দেখে কিন্তু তোমাদের অনেকেরই ছোটোবেলার কিছু কিছু মুহূর্ত মনে পড়ে যাবে। তো হ্যাঁ, ফাইনালি আমি আজকে আমার পাপার চুল কেটে দেবো। তো এটা আমি প্রথমবার কাটছি না আমার পাপার চুল। আমি এর আগে অনেকবারই আমি কেটে দিয়েছি মাথার চুল। তো আমি এর আগে আমি ভিডিও করতে পারিনি যে কয়বার আমি চুল কেটেছি। তো যাই হোক, আমি এই ভিডিওটা তোমাদের সাথে আমার মনে হলো শেয়ার করার, তাই আমি শেয়ার করছি ভিডিওটা। তো কি বলবো, ওর পাপার চুলগুলো এত বড় বড় হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ওর চুলটা কেটে দিয়েছি মেশিন দিয়ে, মানে ট্রিমার দিয়ে যাকে বলে। তো কি বলবো, ওর পাপাকে আমি বলেছিলাম যে দেখো, বাবুর চুলটা অনেক বড় হয়ে গেছে, তুমি একটু সেলুনে গিয়ে কাটিয়ে নিয়ে আসো। তো যাই হোক, ওর তো টাইম পাইনি, সময় পাইনি। লাস্টে আমি রাগ করে আমি পাপাকে বললাম, তুই আজকে আয়, তো আজকে আমি তোর চুলটা কেটে দেবো। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি ওর চুলটা কাটতে কিন্তু বসে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মেশিন দিয়ে ওর চুলটাকে আমি কিভাবে কাটছি, তোমরা দেখো জাস্ট, ঠিক আছে। আর পাপা তো শুধু বিরক্ত হচ্ছে, শুধু বলছে আমার ভালো লাগছে না, আমার চুল কাটছে, আমার গায়ের মধ্যে কিটকিট করছে। আর ও শুধু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আর দেখো, শুধু দেখো, এবার দেখো আমার পাপা চুলে স্টাইল করবে, মানে আমি ওরকমভাবে কেটে দিয়েছি। আর ও বলছে কি, মা এরকম থাক, আমার চুলটা ভালো লাগছে দেখতে। এবার আমিও কি করেছি, আমিও চুলটাকে নিয়ে একটু নকশা করছি। আমি কি, দেখ পাপা কেমন লাগছে দেখতে, তোকে কিন্তু হেভি লাগছে না এরকমভাবে। আর কি বলবো, আমার পাপার সামনে ছোট্ট একটা দাঁতটা পড়ে গেছে। তো ওই মানে ওর জন্য আরও বেশি কিউট লাগছে আমার পাপাকে, সামনের দাঁতটা যেহেতু পড়ে গেছে। আর আমি চুলটাকে ওইভাবে রেখে দিয়েছি, আর আমি শুধু দাঁতটা ধরে ই করছি। আর ওর জন্য আমার পাপাকে আরও বেশি কিউট লাগছে। তো তোমরা কিন্তু এই ভিডিওটায় কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্টে বলবে আমার পাপাকে কেমন লাগছিল দাঁত পড়া অবস্থায়, ঠিক আছে। আর আমার পাপাকে কতটা কিউট লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে, পাপার সাথে ইয়ার্কি ফাজলামি মারতে মারতে আমি কিন্তু পাপার চুলটা কিন্তু ফাইনালি কেটেই দিলাম পুরোপুরি। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো। ওর মাথার উপর থেকে কত বড় একটা বোঝা নেমে গেল। আর গরমের মধ্যে বুঝতেই তো পারছো গাইজ, আমাদের মাথায় কত বোঝা থাকে, আর এইটুকু বাচ্চার মাথায় এত বড় চুলের বোঝা, বুঝতেই পারছো ওর কতটা কষ্ট হচ্ছিল। তার মানে একটু ভাবো তোমরা গাইজ। আর দেখো ফাইনালি, এই দেখো, এই আমার মা কিন্তু ছোটোবেলায় আমাদের এইভাবে চুল কেটে দিত। মানে আমাদের টাকও করে দিত এইভাবে। আর আমি তোকে টাক করিনি, মেশিন দিয়ে যা ছোটো ছোটো করে দিয়েছি। তো এখন আমি ব্লেড দিয়ে ভালো করে পুরো একদম চারিপাশটা পুরো সাইজ করে নিয়েছি। আর কি বলবো, কলিটা কেটেছি, চুলের যে কলিটা এত সুন্দর কেটেছি, মানে ওকে যে দেখেছে চুল কাটাটা, সবাই দেখে বলছে না তুমি খুব সুন্দর চুল কেটে দিয়েছো। আর আমার বাবা পর্যন্ত বলেছে না তুই খুব সুন্দর চুল কেটেছিস। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি আরও বেশি বেশি করে তোমাদের ভিডিও শেয়ার করব, ভালো ভালো ভিডিও বানাবো। আর এদিকে দেখো, আমি কিন্তু পাপাকে বলছি কি, পাপা একটু তাকা এদিকে, দেখ কেমন লাগছে তোকে, আমি একটু দেখাই আমার বন্ধুদের। তো যাই হোক, ও কিন্তু খুব রেগে গেছিলো, ঠিক আছে, কারণ ওকে আমি অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম। তো যার জন্য রেগে গেছে, রেগে রেগে ওরকমভাবে তাকাচ্ছে। আর ফাইনালি দেখো ওর লুকটা কত সুন্দর লাগছে, তাই না বলো। আর তোমরা কিন্তু আমাকে কিন্তু সাপোর্ট করবে অবশ্যই, ঠিক আছে। ভিডিওটা এটুকুই থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।